না, অ্যাকচুয়ালি কাজ যদি করতেই না পারি তাহলে আমি শো আপ করে বা আমি চেয়ার বসে থেকে লাভ নাই কোনো। এই চেয়ারটা আরেকজনকে দিলে সেও কাজ করতে পারবে। শুধু এখানে কে কোন পার্টি করলো বা কোনটার সাথে সম্পৃক্ত রইলো সেটা বড় কথা নয়। আপনারা জানেন শিল্পী সমিতি নির্বাচন শুরু হয়েছিল আজকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাত্র এই শিল্পী সমিতি নির্বাচন শেষ হলো। এই মুহূর্তে আমার সাথে আছেন শিবা জয় পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী। আমরা একটু কথা বলবো সাথে। লাস্ট ভোটটা আমি দিলাম আর কি। তা দেখা যাক, আল্লাহ ভরসা। এখন ভালোবাসা তো সবাই দেয়, আস্থাও সবাই দেয়। 11th আওয়ারে গিয়ে দেখে যে কেউই কারো পাশে থাকে না। বাট আমার বিশ্বাস, আমারও আস্থা, আমারও ভরসা যে আমার শিল্পী সমিতির সম্মানিত ভোটার যারা আছেন তারা আমাকে মন থেকে ভালোবাসে, এবং সেটার হয়তোবা ফলাফল রাতে ভোট গণনার মাঝেই আমরা টের পাবো আর কি। কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কি ভোট আপনার ফলাফলটা কখন আসলে প্রকাশ হবে এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা? আমাদের 573 জন ভোটার, আমার মনে হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 400 ভোটার আজকে এসেছে আর কি। একটু তো টাইম লাগবেই, মিনিমাম তো 12টা একটা বাজবেই, আমার যা ধারণা রেগুলার যেটা হয় আর কি। সব মিলিয়ে আসলে কি বলবেন? সব মিলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দিনটি খুব এনজয়েবল দিন ছিল। এই দিনটি সবাই খুব এনজয় করেছে, কারণ অনেক আর্টিস্ট আছে যাদের সাথে 2 বছর পরে দেখা হয়েছে। গত বছর ইলেকশনের সময় দেখা হয়েছিল, আবার দেখা হলো। তাই একটা কথাই বলবো যে ফলাফল যাই হোক, সব কিছুই আমি সুন্দরভাবে মেনে নিব এবং সব কিছুই সবার সঙ্গে হাতে হাত রেখে আমি সামনের দিকে আগাবো। আপনার একটা বিষয় খুব বেশি ছড়িয়ে পড়েছে যে আপনি বলছিলেন যে যদি আমি বিজয়ী হই তাহলে আমি 1 বছরের ভিতরে যদি আমি আমার যে ওয়াদাগুলো যদি না রক্ষা করতে পারি তাহলে আমি শিল্পী সমিতির পদ থেকে সরে যাব। এটা কি আসলে আপনার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে গেল না? না, অ্যাকচুয়ালি কাজ যদি করতেই না পারি তাহলে আমি শো আপ করে বা আমি চেয়ার বসে থেকে লাভ নাই কোনো। এই চেয়ারটা আরেকজনকে দিলে সেও কাজ করতে পারবে, তাই না? আমি তো আমার টার্গেট যদি পূরণ করতে না পারি, আমার মেম্বারদের যদি হ্যাপি করতে না পারি, তাহলে আমার চেয়ারে বসে থেকে লাভটা কি? সো আমি 1 বছর পরে আমার এজিএম থাকবে, এজিএমে যদি আমরা হ্যাপি করতে পারি, আমি যদি হ্যাপি করতে পারি তাহলে থাকবো, আর যদি হ্যাপি করতে না পারি সবার হাত উঠাবে যখন, তখন আমি রিজাইনতে চলে যাবো। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। আপনার তো আসলে আপনার কাছে সবাই যায়, দোয়া চাইতে যায়, ভালোবাসা নিতে যায়। এবারের প্যানেল দুইটা আপনার কাছে গিয়ে দোয়া নিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিল। একটু জানতে চাইবো স্যার, আজকের দিনটা কেমন লাগছে? আজকের দিনটা তো ভালো লাগারই কথা। আর দু প্যানেল এবার না, প্রতিবারই যায়। যারাই ইলেকশন করে তারা দুজনেই যায়, গিয়ে বলে যে আমরা দাঁড়িয়েছি ভাই। সবাই দোয়া চায়। আমি তো সবাইকেই বলি যে তোমরা দোয়াটা তো বড় কথা নয়। আমি যদি যাই, আমাকে যদি ভোট দিতে হয় তাহলে আই উইল হ্যাভ টু থিঙ্ক। কাজে তোমরা তোমাদের নামগুলো দিয়ে যাও। শুধু এখানে কে কোন পার্টি করলো বা কোনটার সাথে সম্পৃক্ত রইলো সেটা বড় কথা নয়, বা কে এখানে বড় স্টার সেটাও বড় কথা নয়। অর্গানাইজেশনটাকে কে সঠিকভাবে চালাতে পারবে, চলচ্চিত্র জগতে যেসব প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমগুলোকে যে সলভ করতে পারবে এবং সলভ করার দায়িত্ব যে নিতে পারবে, তারা কারা সেটা দেখে তো আমাকে জাজ করে ভোটটা দিতে হবে। চোখ বন্ধ করে ভোট দিলে তো আমার দেশে সাধারণভাবেই হয়ে গেল যে ওই 5,000 টাকা নিয়ে ভোট দিলাম, তারপরে দেখা গেল যে সেই এমপি যখন হয়ে গেল তখন তাকে বললো যে আপনি তো কাজ করতে পারেননি। কাজ করবে কি করে সে লোকটা 5 লাখ টাকা খরচ করেছে, সে তো 5 লাখ টাকা আগে ঘরে তুলবে, তারপরে তো কাজ করবে। তো প্রথম অপরাধটা তো তুমি করেছো, কারণ তুমি ইউ হ্যাভ সোল্ড ইউর রাইট। তো আমি তো সেভাবে দিতে পারবো না। আমাকে তোমরা নাম দিকগুলো দিয়ে যাও, আমি দেখে আমার যাকে মনে হবে যে এরা, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতটুকু সব কিছুর ঊর্ধ্বে থেকে যতটুকু মঙ্গল হতে পারে চলচ্চিত্র জগতের জন্য, আমি সেটা চেষ্টা করি। আমি তাদেরকে থ্যাংক ইউ স্যার, আটকালাম না স্যার।